মুমিনদের উপরে আল্লাহ কয়েকটা আয়াত পেশ করেছেন। মুমিনদের জন্য বলেছেন যে মুমিনরা যদি এই এই আমল করে, এই স্বভাব তাদের মধ্যে থাকে, এই গুণ চরিত্র তাদের মধ্যে থাকে, তাহলে সেই মুমিনগুলো জান্নাতি। বলি আল্লাহ পাক পরপর বলছেন কাদ আফলাহাল মুমিনুন। আমি ওই তিলকলার কথাই যাব, এই জন্য আমি একটুখানি আয়াতগুলিকে বলে বলে আসছি, ভালো করে শুনবেন। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব, মুমিনরা নাজাত, এরা জান্নাতি। তাহলে কোন কোন মুমিন পরপর ব্যাখ্যা করছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বর, ওই মুমিন কামিয়াব, ওই মুমিনটা জান্নাতি হয়ে যাবে, ওই ইমানদারটা জান্নাতি হয়ে যাবে যার নামাজটা, দেখেন ইমানদারের নামাজ শর্ত হয়ে যাচ্ছে, যে ইমানদারের নামাজ আন্তরিকতার সঙ্গে হবে, অনুনয় বিনয়ের সঙ্গে হবে, খুজু খুশুর সঙ্গে হবে, একগ্র চিত্তে হবে, এ নামাজ পড়নেওয়ালা ইমানদার জান্নাতি হয়ে যাবে। একটা সিফাত। দুই, কোন মুমিন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই মুমিন ইমানদার যারা খারাপ জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। এই খারাপ জায়গা জুয়া, তাস, মদ, পার্টি, ক্লাব, টিভি, চায়ের দোকান, মাচা, সানের ঘাট, কি বলছেন ভালো জায়গা নাকি? মুমিনদের জন্য কঠিন খাতারনাক জায়গা। সব মানুষ ওখানে বসবে না, বিশেষ করে ইমানদার আমলদার, ইমানদার আমলকারী, ইমানদার নামাজি পরেজগারের জন্য ওইসব জায়গাগুলো হারাম। ওই খারাপ জায়গায় বসে খারাপ মানুষদের সহবত দিয়ে, খারাপ মানুষদের সঙ্গে বসে খারাপ আলোচনার ভিতর দিয়ে যারা এগিয়ে যাবে না, এরা সব জান্নাতি। বসবেন সানের দোকানে, সানের ঘাটে বসবেন, চায়ের দোকানে। আরে ভাই, কিছু কিছু মুরব্বীদেরকে আমি বলছি, যারা সত্যি নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়লো, পড়িয়ে একদম সোজা চলে যাচ্ছে সেই দোকানটায়, যেন নেশার মতো যাচ্ছে, গিয়ে চায়ের দোকানে বসে পড়লো। 1-1.5-2 ঘন্টার খবর আছে, ওখান থেকে আর ওঠে নেই। ওই যে 4-5 জন বসে গেল, গিবত গিল্লা গালা গালি পচলা পচলি মা মাসি, একটা করে বিড়ি খাচ্ছে, একটা করে চা খাচ্ছে, এ তার ওর সর্বনাশ। নামাজ পড়ে একটা নেকি জুটেছে কি না জুটেছে খোদা জানে, চায়ের দোকানে গিয়ে এক রাশ গোনা করে ঘরে আসছে। ওই জায়গাটি ইমানদারদের জন্য হারাম। আমি আয়াত বলছি কোরআন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। নামাজি ভাইরা আমার মতো খেপে যাবে, সব চায়ের দোকানে যারা বসে, এগুলো কোন হুজুর লিয়েছিস নিয়ে যান, প্রত্যেক বছর বাদ দে, বাদই দাও আর ধরেই রাখো। আমি আপনাকে বাঁচাবো না, আপনি আমাকে বাঁচাবেন না, বাঁচানেওয়ালা খোদা। আর সেই খোদা আপনাদেরকে আমাদেরকে বাঁচানোর জন্য তার ডিক্লারেশন দিয়েছে কোরআন। 3 নম্বর, মোমেন ভাই শোনেন, আমরা সবাই মোমেন বসে আছি, কিন্তু সব ইমানদার। আমাদের শানি আয়াত, সব মোমেন জান্নাতে যাবে না। কোন কোন মোমেন যাবে বলে দিচ্ছে। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, ওই মুমিনটা জান্নাতে যাবে, ওই ইমানদার জান্নাতি হয়ে যাবে যিনি পয়সাওয়ালা, সাহেবে নিসাব, মালদার। তিনি তার মালের টাকা সোনার উপর হিসাব করে জাকাতটা ঠিক ঠিকভাবে আদায় দিয়ে দেবে। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। সব মুমিন জাকাত দেয়? क्या बात बोलिए, क्या हर मोमिन जाकात दे रहा है?
देता है, हिसाब करके देता है। কিছু মোমেন দেয়, কিছু মোমেন মোটি দেয় না, আর কিছু মোমেন এলোমেলো খানিকটা দিয়ে ছেড়ে দিলে মার কে মরে যাবে। কম্পিউটারে বসতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে, 15-20 দিন লাগবে খালি আপনার জাকাতের হিসাব করতে। সব মোমেন না, সবার জন্য তো জাকাত নেই। যাদের জাকাত লাখ 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 টাকা জাকাত আছে, 20 লাখ 25 লাখ 30 লাখ 50 লাখ 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা পর্যন্ত যাদের জাকাত, দম বেরিয়ে যাবে আপনাদের হিসাব করতে করতে। এক মাস ধরে আপনাকে কম্পিউটারে বসে হিসাব করতে হবে জাকাত। নিখুঁত ভাবে হিসাব করে যদি আপনি জাকাত দিতে পারেন, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন ওই মোমেনটা কামিয়াব। তিন রকমের জাকাত আছে। একটা হলো সোনার জাকাত, গোল্ড, একটা হচ্ছে চাঁদি রূপোর জাকাত, আর একটা হচ্ছে টাকার জাকাত। বুঝছেন? জমি জায়গার জাকাত নেই। আপনার দুখানা চারখানা গাড়ি ভাড়া খাটছে, ওর জাকাত নেই। দোকান চলছে, ওর জাকাত নেই। দোকান ভাড়া দিয়েছে, ওই দোকান ঘরটার জাকাত নেই। কিন্তু এই ভাড়া খাটা থেকে যেসব অর্থগুলো কালেকশন হবে, এইগুলো আপনার অ্যাকাউন্টে জমবে। এই রকম টোটাল আপনার সার্কেল থেকে যা টাকা পয়সা এসে জমলো, যদি আপনি দেখেন সারা বছরের আয় ব্যয় বাদ দিয়ে, দেনাপত্র বাদ দিয়ে, একটা টাকা আপনার হাতে রয়ে গেছে, এই ধরুন 40-45 হাজার টাকা, শুধু 45,000 টাকা। এই টাকাটা বাড়তি একটা বছর বেকার পড়ে আছে। क्या हुआ हम साहब? सोएगा? তারপর नहीं खाएगा? আপনাকে জাকাত দিতে হবে। 40 থেকে 45 হাজার টাকার মালিক যদি আপনি হন, এই টাকাটা যদি 1 বছর আপনার অ্যাকাউন্টে কিংবা আপনার ঘরে পড়ে আছে, কোনো প্রয়োজন নেই, বাজারে কোনো দেনাও নেই, আপনার সংসারটা নর্মাল যেমন চলার দরকার চলছে, এক্ষেত্রেও আপনার ওই টাকাটার কোনো দরকার নেই, তখন আল্লাহ বলছেন 1 বছর রাউন্ড হয়েছে, 100 টাকায় 2.5 টাকা আমাকে দিবে। এখন যা আছে হিসাব করলে প্রায় লোকের জাকাত পড়ে যাবে। যখন জিএসটি হয়, এই আপনার ওই যখন ওই নোটবন্দি হয়, আমার মোদিজি বাবুজি যখন আমাদের প্রেশান করে সব হার্ট ফেল করিয়ে গোটা কতগুলো মেরে দিলে, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাংকে মরে যায় না সব, খবর নেই? তখন দেখবেন কিছু কিছু ফকির লোক, ফকির ফকির ভিক করে বেড়ায়, সেও এরকম বড় বড় টাকার পুঁটি নিয়ে বেরিয়ে এসে কি ব্যবস্থা করে দাও। দেখেছেন? ও 1-1.5 লাখ টাকার মালিক, মানে ও তো জাকাতের পয়সা নিয়ে নিয়ে এখন ও যা হয়েছে, উফের জাকাত দিতে হবে ওকে। ও ভাবছে আমি গরিবই আছি, আমি জাকাত দাও না ভাই, জাকাত দাও না, কিছু পয়সা জাকাত থেকে দাও। আমি আমাদের বাড়ি দিয়ে আমার কাছে জাকাতের পয়সা নিতে আসে, আমি শোন মা তোকে বুঝিয়ে বলি, তোর ব্যাংকে কত আছে বলতো? বলে আমরা কোথাও পাবো বাবা। ঠিক কথা বল, সত্য করে বল, তোর ব্যাংকে কত আছে? খুব কম করে যা 40-50 হাজার টাকা আছে তো। আর কথা বলেনি জানেন? দেখ ওই যে 50 হাজার টাকা জাকাতে রেখেছিস, কিংবা তোর ঘরের ভিতরে কোথাও রেখেছিস, ইত্যাদি ইত্যাদি, তোকে নিজেকে ওইখান থেকে জাকাত দিতে হবে। তোর জন্য জাকাত নেওয়া এখন হারাম। তুমি এখন জাকাত দেওয়ার মালিক হয়েছো। সে উল্টে আর পয়সা চাই না, চলে যাচ্ছে। আমি জানি দিকে এই চিজ যখন কষ্ট করে জাকাত না দিলে তোকে এমনি হাদিয়া দিয়ে নিয়ে যে, এটা হাদিয়া, এটা তো নজরানা, তুই নিয়ে যা, যা। বুঝতে পেরেছেন? সব জাকাতের মালিক, সব জাকাত দেনেওয়ালা হয়ে গেছে, হুঁশিয়ার। কিন্তু আমি টাকার হিসাব দিলাম, 40 থেকে 45 হাজার, মানে 52.5 ভরি রূপো বা চাঁদির যে টাকাটা হয়, এই মূল্যের টাকা আপনার ঘরে 1 বছর পড়ে থাকলেই আপনাকে জাকাত দিতে হবে। আর সোনা যদি আপনার ঘরে 7.5 ভরি পর্যন্ত থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। রূপো 52.5 ভরি থাকলেই জাকাত দিতে হবে। মানে ওই সোনাটার টাকা, ওই যে দামটা হবে, 7.5 ভরির সোনার যে টাকা হবে, দাম হবে কত হাজার টাকা হবে? 4-5 লাখ টাকা, ব্যাস ওই জাকাত দিতে হবে।
এবার ধরুন আপনার সোনা আছে 2 ভরি আর চাঁদি আছে 1.5 ভরি কি 2 ভরি, এই 2 ভরি আর এই 2 ভরি দুটোর টাকা এক জায়গায় করতে হবে। ওই জন্য অনেকে রূপো রাখে না, বলে বাবা আমার 5 ভরি সোনা আছে, থাকে থাকে, যাক রূপো দরকার নেই, বাদ দিয়ে দে। এই যে 2 ভরি সোনা আর আপনার 2 ভরি রূপো আছে, আপনি ভাবছেন আমার তো রূপো 52.5 ভরি নেই আর রূপো 7.5, চাঁদি আপনার সোনা 7.5 ভরি নেই, অতএব আমার জাকাত নেই। না, এই অল্প অল্প দুটো থাকলে দুটোর টোটাল অ্যাকাউন্ট করতে হবে কত টাকা হচ্ছে। এই অ্যাকাউন্টটা যদি 52.5 ভরি রূপোর দামের কাছে চলে যায় তাহলে জাকাত দিতে হবে। আরো অনেক ব্যাখ্যা আছে, কোনো কনফিউশন মনে আসলে আপনারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সব ক্লিয়ার করব। আমি যে কথা বলছিলাম আমার টাইম চলে যাচ্ছে, ও আর হবেই না। 4 নম্বর, আল্লাযীনা হুম লিফুরুজিহিম আল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন। ওই মোমেনটা কামিয়াব হয়ে যাবে যে মোমেনটা তার শরমগাহ, লজ্জা স্থান হেফাজত রাখবে। সব মোমেন হেফাজত করে? কত জেনা ব্যভিচারিতে, বার বিয়ারে, দুনিয়ার হাবি যাবি, মোমেনদের সামনে আল্লাহ পাক কি রকম ঘোষণা দিচ্ছেন, ওই মোমেনটা নাজাত, ওই ইমানদার জান্নাতি যে ইমানদার তার শরমগাহ হেফাজত রাখবে। এই কথা বলার পরই আল্লাহ আবার আপনাদের ছাড় দিচ্ছেন, ইল্লা আলা আজওয়াজিহিম, তবে তোমাদের স্ত্রী তোমাদের জন্য হালাল, স্ত্রীদের জন্য স্বামী হালাল। এখানে শরমগার হেফাজতের দরকার নেই। আর একটা ছাড় দিচ্ছেন, আওমা মালাকাত আইমানিহিম ফাইন্নাহুম গায়রা মালুমিন, তোমাদের বাড়িতে যে দাসী আছে, বাঁধি আছে, এটা তোমাদের জন্য হালাল। ওই তিলকওয়ালা এইখানটাই এসেছে, এক কথা বুঝতে পারেন না, গুলিয়ে গেল। তিলকওয়ালা বুঝতে পারেননি? সেই যে বলছিল সূরা মুমিনুনের এক জায়গায় এমন কথা বলেছে লজ্জা বলা যাবে না, জানেন, দাসীদের সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার করতে বলছে। আয়াতটা ঠিক ও বার করেছে 30 পারা কোরআনের ভিতর থেকে, ঠিক জায়গাটাকে তুলে ধরে একদম সমাজে ছড়িয়ে দিচ্ছে। জানেন বলছে কিনা, দাসীদের সঙ্গে বাঁদিদের সঙ্গে স্ত্রীর মতো মেলামেশা ব্যবহার করা তোমাদের জন্য বৈধ। একদম একদম সঠিক মানে বলেছ। আমি আপনাদের সামনে আয়াত পড়ছি তো, কিন্তু এই আয়াতটার প্রেক্ষাপটও জানেনি, কেন নাজেল হয়েছে জানেনি, কেন আল্লাহ পাক কোন পরিস্থিতিতে এই হুকুমটা করেছিলেন ওটাও জানে না। ও শুধু আয়াতের মানেটুকু তুলে ধরে কোরআনের উপরে আঘাত এনে দিয়েছে। বুঝতে পারছেন কথা, যে তোমরা তোমাদের দাসীদের সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার করবে বলি বলছেন ফামানিবতাগা ওয়ারা যালিকা, এই দুটো তোমাদের জন্য ছাড় দিলাম, স্ত্রী দাসী, দুটো বাদে তৃতীয় কোন জায়গায় যদি যাও তাহলে তোমরা সীমা লঙ্ঘন করবে, তোমরা জাহান্নামে যাবে। এরপরে আর দুটো আয়াত, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া ওয়াহদিহিম রাউন। এবার যে সমস্ত মুমিনরা আমানতের হেফাজত করবে, ওয়াদা করে ওয়াদা পূরণ করবে, এই মুমিনগুলো হলো জান্নাতি। সব মুমিন আমানতের হেফাজত করে? আমানত জানেন তো, আমানত খেয়ে খেয়ে সব পেট বড় করে ফেলি চাই না। আমানতের টাকা বুঝেন, আপনার কাছে কিছু পয়সা জমা রেখেছিল একটা গরিব লোক, খেয়ে ফাঁক করে দিয়েছেন। ওয়াকফ সম্পত্তির টাকা পয়সা, জমি জায়গা, ধান, মসজিদের টাকা পয়সা, ধান জমি খেয়ে ফাঁক, মসজিদের টাকা, ইসাল সবের ঈদগার, মাদ্রাসার, কর্মস্থানের সব খেয়ে খেয়ে, কর্মস্থানের গাছ বিক্রি হয়েছিল 2 লাখ টাকা, আপনার কাছে জমা রেখেছিল, থাকলে আপনার কাছে জমা থাক, ওটা তো আমানত, খেয়ে লুপাট। হ্যাঁ, কি অসুবিধা হচ্ছে নাকি? কথা বলে না কেন? আমি আয়াত বলছি, আল্লাযীনা হুম লিআমানাতিহিম, যে সমস্ত ঈমানদার আমানতের হেফাজত করবে,
আমানতের মালটা নিজের মনে করবে না, আর যারা ওয়াদা করে ওয়াদা পূরণ করবে, ওয়াদা ভঙ্গ করবে না, এই মুমিনগুলো হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। কি হারে ওয়াদা খেলাপ করছে দেখেছেন? এই জন্য আল্লাহ নবী সাহাবীদের যখনই ওয়াজ করতেন, আল্লাহ নবী সাহাবীদের সামনে যখনই বয়ান করতেন, এই কথাটা রাসূলুল্লাহ প্রায় সময় বলতেন, বাবারা, লা ঈমানা লিমান লা আমানাতান লাহু, লা দীনা লিমান লা আহাদা লাহু। যাদের আমানাত নেই তাদের ঈমান নেই, যাদের ওয়াদা পূরণ করে না, ওয়াদা ভঙ্গ করে, তাদের দ্বীন নাই। শেষ আয়াত, الذين هم في صلاتهم يحافظون। যে ঈমানদার মুমিন 5 ওয়াক্ত নামাজটা ঠিক সময় সময় আদায় করে নেবে, টাইমে টাইমে ওয়াক্তে ওয়াক্তে আদায় দেবে, এই ঈমানদার জান্নাতি। সব মুমিন নামাজ পড়ে? সব মোমেন নামাজ পড়ে কি? এক নম্বর যে সব মোমেন নামাজ পড়ে না। আবার হচ্ছে কিছু মোমেন পড়ে খুশুর সঙ্গে পড়ে না। আবার কিছু মোমেন আছে মাগরিবের নামাজ সেই তারপর দিন, আসরের নামাজ তারপর দিন, আবার জোহরের নামাজ আসরে পড়ে, আসরের নামাজ ইশাতে পড়ে। ऐसा नहीं चलेगा। ব্যাস, ঈমানদারদের কথা ঘোষণা দেওয়ার পর আল্লাহ পাক আপনাদের জন্য একটা খুশির খবর দিচ্ছেন। উলাইকা হুমুল ওয়ারিসুন। আমার জমিনে আমার ওই সমস্ত ঈমানদার মুমিনগুলো ওয়ারিস হয়ে গেল, অংশীদার হয়ে গেল, এরা পাওনাদার হয়ে গিয়েছে। কিসের ওয়ারিস? আল্লাহ বলছেন এরা ওয়ারিস কিসের? আল্লাযীনা হুম ইয়ারসুনাল ফিরদাউসা ওয়া হুম ফিহা খালিদুন। আমার ওই সমস্ত মুমিনরা আমার জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। এরা ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে প্রবেশ করবে আর বাইরে আসবে না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের জন্য কত নিয়ামতের খোঁজখবরি দিচ্ছেন। ঈমানদার, ঈমান আছে আপনার, ঈমানটাকে তাজা করুন, ঈমানটাকে বাঁচান, ছেয়ে ফেলুন, ঈমানের নূর আর ঈমানের জ্যোতিকে আরো বাড়ান, আর আমলি ময়দান তৈরি করুন, আমলি ময়দান তৈরি করুন। ঈমানদার হয়েছি, মুসলমান হতে পারিনি। আমি অনেকক্ষণ প্রথম থেকে বুঝিয়ে আসছি আপনাদের, ঈমানদার সবাই মুসলমান হতে পারেনি। আল্লাহ আমাদের হেফাজত করুক। এইবার এই কথাটা একটুখানি বলে দিই যে দাসীদের সঙ্গে মেলামেশার খবরটা কিভাবে কি হলো। ও তিলকওয়ালা জাহান্নামী শয়তান কোরআনের কিছু বোঝেও, ও কি বোঝে বলুন তো? ও দেখে দেখে পড়েছে, ঠিক জায়গাটা বার করিয়া ঠিক আমাদের উপর ঘা দিয়ে দিয়েছে। যখন যুদ্ধ হতো আল্লাহ নবীর জামানায়, যুদ্ধে যখন দুশমনরা হেরে যেত, ওরা সব পালিয়ে যেত। যখন ওরা পালিয়ে যেত না, সব ফেলে রেখে পালাতো, টাকা পয়সা জিনিসপত্র, খাবার দাবার, কাপড় চোপড়, ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, বুড়ো, অস্ত্র শস্ত্র সব ফেলে রেখে পালিয়ে যায়। এগুলো মুসলমানদের জন্য হালাল। আল্লাহ নবী যখন দেখলেন যে সব কিছু কিছু পুরুষ রয়ে গেছে, কিছু মহিলা রয়ে গেছে, আল্লাহ নবী সাহাবীদের বলে এদের সব অ্যারেস্ট করো, বন্দি করো। এই বন্দি করে এদেরকে মদিনায় আনা হয়। বদরের যুদ্ধে যখন হয়েছিল ইসলামের ইতিহাসে দ্বিতীয় হিজরিতে, বদরের যুদ্ধ, আমার রাসূলুল্লাহ সাহাবীদের ভিতর থেকে 14 জন শহীদ হয়েছিলেন। ওদের 70 জন মারা গেছিল, আর 70 জন বন্দি হয়ে মদিনায় এলো। আমার কথা বুঝতে পারছেন? এরা হলো যুদ্ধবন্দী। এদেরকে মদিনায় আনার পর কি করবে? চাবুক মারবে নাকি? এরা তো রসুলের দুশমন, রসুলকে তো মারার জন্য বদরে এসেছিল, এখন তো আমার নবীর হাতে চলে এসছে, সাহাবীরা সব বন্দি করে এনেছেন। কিন্তু আমার নবীর মহান আদর্শ দেখুন, দয়া দেখুন,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন জানেন? ওদের কিছু কিছু লোক এলো, টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেল। বাকি যারা রয়ে গেল, এদের ভিতরে পুরুষ নারী, পুরুষদেরকে আল্লাহ নবী এক এক সাহাবীর দায়িত্বে দিয়ে দিলেন, বাবা এটা তোমার ভাই, তোমার কাছে থাকবে, এটা তোমার ভাই, তোমার কাছে থাকবে, এটা তোমার ভাই, তোমার বাড়ি থাকবে। দেখেন, কাফের ওরা, রাসূলের দুশমন, ওরা বন্দী, জি কয়েদি, কিন্তু তাদেরকে আমার নবী কোনো বিচার না করে, কোনো পানিশমেন্ট না করে, কোনো জরিমানা না করে সাহাবীদের সব ভাই বলে তাদের কাছে দিয়ে দিলেন। তারা সাহাবীদের বাড়িতে বাড়িতে থাকতে লাগলো। সাহাবীরা তাদেরকে যথাসম্ভব, গরিব খুব, তবুও তাদের সেবা করতে লাগলেন, যত্ন করতে লাগলেন, খাওয়া দাওয়া দিতে লাগলেন। এই সাহাবীদের ব্যবহার, আখলাক, স্বভাব, দয়া, মায়া, প্রেম, প্রীতি, ইনসাফ দেখে না ওই সব বন্দিগুলো সব তওবা করে কলমা পড়ে সব মুসলমান হয়ে গেল। যখনই মুসলমান হয়ে গেল, ঈমান আনলো, ওদের বন্দি থেকে ওরা আজাদ হয়ে গেল। কথা বুঝারেননি? আজাদ। যখন আজাদ হয়ে গেল, ওরা সব রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে চলে গেলেন, ঈমান এনে নিয়েছে, মুসলমান সব সাহাবীর দরজায় চলে গেলেন। এখন থাকলো এই মহিলাগুলো, এদেরকে কি করবেন? এদেরকে কার কাছে দেবেন? এদের ইজ্জতের প্রশ্ন আছে, এদের সুষ্ঠুভাবে বেঁচে থাকার প্রশ্ন আছে, এদের সম্মানের ব্যাপার আছে, এদের বেঁচে থাকার ব্যাপার আছে। এই মহিলাগুলোকে কি করবেন? সব ভালো করে বুঝবেন। এদের কি সাহাবীদের হাতে তুলে দেবে? তখন ওই আয়াত এলো, ওই আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, এরা হলো বন্দী, এরা হলো কয়েদি, এরা হলো দাসী, এরা তোমাদের স্ত্রী নয়, তবে নবী তুমি এদেরকে স্ত্রীর মতো তোমাদের কাছে সম্মান দিয়ে রাখবে, স্ত্রীর মতো ব্যবহার করবে, তাদের বেঁচে থাকার অধিকার দেবে, তাদের ইজ্জত দেবে। ব্যাস, সাহাবীদের মধ্যে এই দাসীগুলো সব থাকতে লাগলো, স্ত্রী হিসাবে নয়, দাসী হিসাবে। এইবার এই মহিলাগুলো যখন ইসলামের তরফ থেকে, রাসূলের পক্ষ থেকে, দ্বীনের পক্ষ থেকে তাদের প্রতি এত দয়া, এত মায়া, এত ইজ্জত, এত সম্মান, এত ভালোবাসা পেল, ওরা তখন সব তওবা করে ইসলাম এনে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ইসলাম কত উদার, ইসলাম কত দয়ার, ইসলাম কত ইনসাফ। ওই মহিলাগুলোকে কত সম্মান ইজ্জত দিয়েছে। ওরা তো ভাবছে আমরা তো দুশমন, আমরা তো নবীর বিরুদ্ধে এসেছিলাম লড়াইয়ের ময়দানে, আমাদের সঙ্গীদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আজকে আমরা বন্দী হয়ে গেলাম, কিন্তু কোনো অত্যাচারই হলাম না, কোনো অত্যাচার করা হলো না আমাদের উপরে, কোনো বেইনসাফি জুলুম করা হলো না, কোনো পানিশমেন্ট দেওয়া হলো না, কোনো জরিমানা করা হলো না, অথচ আমাদেরকে স্ত্রীদের মতন সম্মান দেওয়া হয়েছে। ব্যাস, যখন এরা আজাদ হয়ে গেল, এরা মুসলমান হয়ে গেলেন, এরা এদের স্বাধীন জীবন ফিরে পেয়ে স্বাধীনভাবে সংসার জীবনে আবার যে যার মতো পছন্দ করে দেখে নিল। শুনছেন, আয়াতের হুকুমটা ক্যান্সেল হয়ে গেল, ওই হুকুম আর রইল না, ওই হুকুম আজ আর নেই। ওই অবস্থার জন্যে, ওই পরিস্থিতির জন্যে, ওই সময়ের জন্যে আল্লাহ পাক দাসীদের সঙ্গে সাহাবীদেরকে তাদের স্ত্রীর মতো সম্মান দেওয়ার কথা বলেছিলেন। পরবর্তীতে এ হুকুম ক্যান্সেল। আপনারা জানেন অনেক কোরআনের আয়াত আছে তেলাওয়াত করা যায়, হুকুম মানা যায় না। যেমন এই আয়াতটা, আও মা মালাকাত আইমানিহিম ফাইন্নাহুম গায়রা মালুমিন। আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের দাসী হালাল করে দিলাম, এদেরকে তোমরা স্ত্রীর মতো রাখবে, সম্মান দেবে, তোমাদের এর জন্য কোনো মলামাত করা হবে না, কোনো শাস্তি, কোনো প্রশ্ন করা হবে না। এই আয়াতটার তেলাওয়াত চলবে, কিন্তু আমল চলবে না। এখন আমল করতে পারবেন? আমাদের জন্য কটা হালাল? কটা হালাল? স্ত্রী একটা হালাল।
স্ত্রী হালাল। এবার স্ত্রীর প্রয়োজন হলে 4টে পর্যন্ত করতে পারবেন, ওটা আলাদা কথা। স্ত্রী শুধু হালাল, বাদী হারাম, দাসী হারাম। আমাদের জন্য আর নেই, কিয়ামত পর্যন্ত আর হবে না। তবে মুসলিম শরীফের একটা হাদিস এসছে, যে হাদিসের ব্যাখ্যায় বলা হচ্ছে আল্লাহ নবী বলেছেন, করবে কিয়ামত যখন হবে, কিয়ামত যখন করিব করিব, সেই সময়ে ওই দাসীদের সঙ্গে তাদের মালিকদের অবাধ মেলামেশা শুরু হয়ে যাবে। এমনকি ছেলেরা পর্যন্ত তাদের মায়েদের সঙ্গে দাসীর মতো ব্যবহার করবে। আল্লাহ পানাহ দিক, বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূলুল্লাহ বলে গেছেন এটা হবে, কিয়ামত তখন করিব। আল্লাহ আমাদের সকলকে দ্বীন ইসলামকে বোঝার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি বুঝাতে পারলাম যে তিলকওয়ালা মানেটা বলেছে বটে, কিন্তু ওর প্রেক্ষাপট বলতে পারি, ব্যাকগ্রাউন্ড বলেনি। জি, ওই আয়াতটার শানে নজুল কি তাও জানেনি, কেন নাজেল হলো, কোন পরিস্থিতিতে, এটা কিন্তু ও বলল না। কিন্তু কোরআন পড়াশোনা করে এটা বোঝা গেল, কোরআনের ভিতর থেকে তথ্য বার করছে এটা বোঝা গেল। আমার ঘরের ছেলে মেয়ে, বাপ ভাই, যুবক, ওকে হাত দিয়ে বলুন তো কজন কি কোরআন শরীফ পড়ি? খবরদার, আল্লাহর কোরআনকে মহব্বত করুন, কোরআনের তেলাওয়াত করুন, কোরআনের হুকুম মেনে আমাদেরকে চলার জীবন তৈরি করুন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। একবার সকলে দাঁড়িয়ে যাই, রাসূলের দরবারে সালাতু সালাম ইয়া নবী। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ماذا لله هداي يا نبي तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमत मुबारक, तुमको हो अज़मत मुबारक, तुमको हो उम्मत मुबारक या नबी सलामो। হে নবী লাও সালাম আমার, হে নবী লাও সালাম এ জালসার, হে নবী লাও সালাম এ বাংলার, আমরা যে অধম গুনাহগার ইয়া নবী সালামু। সালাওয়াতুল্লাহ আলাইকা। বসেন, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। ফিতরা সম্বন্ধে, ফিতরাটা শ্রেণীভাগ আছে, ফিতরার কবে দেবে এই বিষয়টা কবে দেবে, আর ফিতরাটা শ্রেণীভাগ আছে কি প্রথম থেকে দেওয়া হবে রমজানের শেষের দিকে। ফিতরা আদায় ঈদের দিন সকালে, এটা হলো সুন্নাত, এটাই হলো হুকুম। কিন্তু কেউ যদি রোজার মাসে ফিতরা দিয়ে দেয় তার আদায় হয়ে যাবে। উত্তম হলো ঈদের দিন। রাস্তা দিয়ে আপনি যাবেন, ফিতরা দিতে যাবেন, গরিব মিসকিন ফকির বেওয়ারা বসে আছে,
ঈদের ময়দানে কত ফকির বসে থাকে, আপনি ফিতরাটা দিতে দিতে ঈদগাহ ময়দানে যাবেন, আবার নামাজ পড়ে ফিরছেন, ফিতরা দিতে দিতে ফিরবেন, এটা হচ্ছে সব থেকে উত্তম। তবে আমরা পরিস্থিতির মাঝখানে পড়ে যখন যেরকম হয়, মানুষ তো আসতে শুরু করে, রমজান ভোর আসছে, ফিতরা দাও ফিতরা দাও ফিতরা দাও। আমরা যদি রোজার মাসও ফিতরা দিয়ে দিই, আমাদের ফিতরা আদায় হয়ে যাবে। ওইটাই। তবে ওখানে তো কিতাবে লেখা আছে যে খেজুর, গম এইসব বলা আছে। এখন এইগুলো আমাদের বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা সব মূল্য দিয়ে দিই, আটার মূল্যটা দিই, গমের কথা বলা আছে, বুঝতে পেরেছেন? আমরা আবার গমটাকে ভাঙিয়ে তার আটার দামটা দিই। কিন্তু আবার কিছু মৌল সাহেব বেরিয়েছে, যদি কেউ পয়সা দেয় ওর ফিতরা আদায় হবে, ও আর এক ফিতনা। বললে আপনাকে খেজুর দিতে হবে, আপনাকে খোরমা দিতে হবে, আপনাকে গম দিতে হবে, আপনাকে খাদ্য খাবার দিতে হবে, আপনি ওই পয়সা দিলে হবে। কেন? হাদিস পাকে পয়সার কথা নেই। কিন্তু মুহাদ্দিসিনরা, ওলামা হযরতরা এটাকে এখান থেকে অ্যানালাইসিস করে তারা একটা ব্যাখ্যা করেছেন যে মানুষের পয়সাটা বেশি প্রয়োজন, বুঝেছেন? খেজুরটা যদি আমি তাকে দিয়ে দিই, সে খেজুর দিয়ে কি করবে রে বাবু? 3.5 কেজি খেজুর দিয়ে দিলাম, সে 3.5 কেজি খেজুর দিয়ে তো মাথা খারাপ তার, সে তো আবার 4 জনকে দিয়ে দেবে, বুঝতে পারেননি? 1 কেজি গম দিয়ে দিল, 1 কেজি 660 গ্রাম গম দিয়ে দিলাম, সে গমটা নিয়ে কি করবে? ওই কটা নিয়ে কলে নিয়ে গেলে ভাঙাতেও চাইবে না, ওই 1 কেজি 660 গ্রাম গম ভাঙানো যায় নাকি, যা। এই সমস্যা। তখনকার যুগ বর্তমান যুগ আসমান জমির তফাৎ। তখনকারের সঙ্গে সামঞ্জস্য করে আমরা বর্তমান চলতে পারবো না। এই জন্য উলামারা, মুফতিরা, তারা সব ইমামরা ঠিক করেছেন এর মূল্য ধরে দাও, আমরা সেই জন্য মূল্যটা দিই, এতে আমাদের ফিতরা আদায় হয়ে যাবে। কিন্তু ওই যে দলটা বেরিয়েছে, কি দল বলুন তো? কি হলো জানেন না? আরে হোদোস কি বলে, আহলে হাদিস। কার মাসে আমরা আহলে হাদিস। ওরা বলতে শুরু করেছে পয়সা দিলে ফিতরা আদায় হবে না। ঠিক এই কথাটা কোন জায়গার হাদিস কোরআন থেকে আমাদের দেখি দিক দিন যে কোথাও লেখা আছে যে পয়সা দিলে ফিতরা আদায় হবে না, কোথাও নেই। যেমন এটাও নেই, তেমন এটাও আমরা দেখাতে পারবো না যে পয়সা দিলে ফিতরা আদায় হবে। এই জন্যই তো ইমামদের দরকার, মুহাদ্দিসিনদের দরকার। তারা এই সমস্ত হাদিসের পর্যালোচনা করে, কোরআন হাদিস ব্যাখ্যা করে আমাদের সহজভাবে চলার ব্যবস্থা করে দিয়েছেন। এরা বলছে আমরা ওইখান থেকে এক পা লড়ব না। এই জন্য আপনারা যে রোজার সময় যে ইফতার করছেন না, ওরা বলছে আজান হওয়ার আগেই ইফতার করতে বলছে। কি সর্বনাশ! বলছে সূর্য দেখতে পাননি, ইফতার শুরু করতে হবে, আবার 2 মিনিট ধরে কি আবার, বুঝতে পেরেছেন? সূর্য ডুবে গেছে, দেখতে পাচ্ছেন না, ব্যাস। আমরা তো কাগজে কলমে টাইম ধরে করি রে বাবা, ওরা বলছে টাইম ফাইম কিসে, ও তো 2 মিনিট 3 মিনিট ধরে দেয়, ওগুলো একটা রেওয়াজ হয়ে গেছে। আসল কথা হলো সূর্য দেখতে পাওনি, ইফতার করে। আবার বলছে ওই যে আপনারা নিয়ত করছেন আল্লাহুম্মা সুমতুলাকা, বেকার, কিচ্ছু কাজ হবে না, ওটা হাদিস নয়। আচ্ছা ফের এবার যখন হাদিসটা বলা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, বলে এই জয়ীফ হাদিস, নেই চলেগা। মানে এটা ছাঁটতে 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 পুরো একদম পায়জামা কাটতে কাটতে জাঙ্গিয়া করে ফেলেছে। ইসলামকে ছাঁটতে 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 একদম একটুখানি করে ফেলেছে। আরে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলছেন আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহ আপনার জন্য আমরা রোজা রেখেছিলাম, ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহ আপনার হালাল রিজিক দিয়ে আমরা ইফতার করলাম। এই সব নেই চলেগা, এই সব যেই হাদিস।
কি বলতে হবে? বলতে হবে আল্লাহ আপনার জন্য রোজা রেখেছিলাম, আর আপনার খাবার দিয়ে আমরা আমাদের পিপাসাকে নিবারণ করলাম। এইরকম কি দু চারটে কথা বাংলায় বলতে হবে। যেভাবে আছেন সিলসিলার আলেম উলামা, দাদা পীর কেবলা রহমাতুল্লাহের মাসলাক, এই শরীয়ত মতো যেমন চলছেন এইভাবে চলবেন। নতুন এই খবর একদম আনবেন না, আনতে দেবেন না, দিলে পুরো বরবাদ হয়ে যাবে, মাথা কাজ করবে না।